ওহ, আল্লাহ বলে বান্দা এত সামান্যতে আমারে কেমনে ভুলে যাও, আমার সাথে শিরিক করো কেমনে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, প্রথম বক্তব্য এর আগ পর্যন্ত এই সূরাতে আল্লাহ এটা বুঝাইছেন খুব গুরুত্ব দিয়ে, বান্দা দেখো আমার মতো মালিকের সাথে শিরিক করা মানায় না, মানায় না রে বান্দা, শিরিক কইরো না। আমার সব নইরা ওঠে, আল্লাহ যেন বলে বান্দা আমার আরশ নইরা ওঠে, আমি সব সইতে পারি বান্দা, 100 খুন আমি মাফ করে দেব, 70 বছরের গুনাহ আমি মাফ করে দেব, আমি সারা জীবনের নাফরমানি মাফ করে দিতে রাজি। তা আমার লগে কাউরে লাগাইও না, আমার এটা গায়ে সয় না, আমি সেটা মাফ করব। যদি শিরিক নিয়ে কবরে যায় কেউ, দুনিয়ার হায়াতে তওবা না করে, ফিরে না আসে খোদার কসম, তাইলে আল্লাহ বলছে আমি তারে মাফ করব। বড় ভয়ানক, বুঝেন না কথাটা? আরো বাংলায় কর তো বুঝবে। অর্থাৎ মনে করেন আমার মোট নামাজ মনে করেন 10,000 ওয়াক্ত নামাজ, কথার কথা আমার ছিল, তা আমি মনে করেন 9,000 ওয়াক্ত নামাজ সব মিলাইয়া পড়ছি, কথার কথা। আর 1,000 ওয়াক্ত নামাজ সব মিলাইয়া আমার কি গেছে, বাদ গেছে, গ্যাপ গেছে। তো আমি তওবা আল্লাহর কাছে করছি, অথবা করি নাই, কিন্তু আমি কবরে গেছি এই অবস্থায়, এই গুনাহ নিয়া। কোনটা নিয়া? 1,000 ওয়াক্ত। আল্লাহ চাইলে, আল্লাহ বলছে আমি ইচ্ছে করিলে যারে মন চায় এরকম গুনাহ, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দান করে নাই, সাদকা করে নাই, এগুলো আমি চাইলে মাফ করে দেব, ইচ্ছা করিলে যাকে মন চায়। কিন্তু আমার কোনো বান্দা যদি শিরিক থেকে দুনিয়ার হায়াতে সুস্থ অবস্থায় সব জ্ঞানে তওবা না করে, ফিরে না আসে, এখানে আমার লগে বুঝে পড়া না করে, দুনিয়ায় থাকতে শিরিক নিয়ে যদি কবরে যায়, আল্লাহ বলেন আমি মাফ করব না, না, না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি মাফ করব। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, বাকিটা আমি মাফ করে দেব যাকে ইচ্ছা তাকে। আসমান ছোঁয়া গুনাহ মাফ, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ হলেও মাফ। শর্ত হলো কি থাকবে না? বলেন, আবার বলেন, শিরিক থাকবে না। আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনাকে আমি সর্বোচ্চ ভালোবাসি বন্ধু, আপনাকেও বলি শিরিক যেন আপনার দ্বারা 1 জাররা না হয়, হবে না জানি বন্ধু, এরপরও আপনারে বললাম। নবীকে বলছেন আল্লাহ লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ডাইরেক্ট একক শব্দ, নবীকে ডাইরেক্ট বলছে, একজন শুধু নবীজিকে বলছে, একক শব্দ। আর আল্লাহ বলছে বন্ধু আপনি যদি 1 জাররা শিরিক করেন, আপনার পুরা জিন্দেগীর আমল আমি একসাথে শেষ করে দেব, আপনার 23 বছর অ্যাক্টিভে ডিলিট করে দেব। আপনি কেডা? আমি কি? ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলে বন্ধু আপনাকে বলছি আমার সাথে কাউকে শরীক করবেন না, কাউকে মিলাবেন না, যদি করেন কি হবে? আল্লাহ কোরআনে সরাসরি বলছে বন্ধু, শুনলেও কাঁপ ধরে, বললেও কাঁপ উঠে যায়। আল্লাহ বলে বন্ধু আমার সাথে যদি কাউকে 1 সেকেন্ডের জন্য মিলান, আপনি নবীকে বললাম ফাতুল কাফি জাহান্নাম, আপনাকেও জাহান্নামে ছুঁড়ে মারা হবে। শিরিক না, কি না হয়? কথা এটা শুধু মুখস্থ রাখলে হইতো না যে আমার দ্বারা যেন শিরিক না হয়, আমি কথাই রাওনা হইতো না। কেন আপনি শুধু মুখে কইয়া দিছেন, হ্যাঁ হইতো না, কইলাম হইতো না। আপনি তো বুঝেন না কি শিরিক কারে কয়, কেমনে হয়। আপনি উদয় কথাটা কইয়া দিলে হইব না যে না হইতো না, জান কইয়া দিলাম হইতো না। না, শিরিক কি দ্বারা হয়, কখন হয়, কি কথার কারণে, কি আচরণের কারণে, কি বিশ্বাসের কারণে, এটা জানা আমার আপনার প্রত্যেকের জন্য খেয়াল রাখা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব প্রায় বলে যে মাঝে মাঝে কলিজায় হাত দিয়েন আর চাইয়েন আমার ঈমান আছে তো, ঠিক আছে তো। এবার আল্লাহ বলেন অতএব
কি করো না? শিরিক করো না বান্দা। তাহলে এখন কি করবে? আল্লাহ বলেন, এইটাই আয়াত, তরজমাটা বলতেছি। আল্লাহ বলেন, বান্দা চারদিকে কার কুদরত বলেন না? আর অতএব আমি আল্লাহর সাথে কি করো না, তো কি করবা? তো আল্লাহ উত্তর দিচ্ছে, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা। এটা শুনে মনোযোগ দিয়ে কি বলছে আল্লাহ? আল্লাহ বলেন, অতএব হে আমার বান্দা, প্রত্যেককে বলি, একজন একজন করে আল্লাহ বলছে, প্রতিটা ইমানদার, প্রতিটা মুমিন, তোমাদের সবাইকে আমি বলতেছি, আল্লাহ বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা। একনিষ্ঠভাবে তোমরা প্রত্যেকেই তোমাদের পুরা চেহারা, পুরা দেহ, পুরা জিন্দেগি একনিষ্ঠভাবে আমার দ্বীনের দিকেই ফিরাইয়া রাখো। দিল, দিমাগ, চিন্তা, চেতনা, আচরণ, উচ্চারণ, আচার ব্যবহার, লেনদেন, ঘর বাহির, বাজার সংসার, ব্যবসা চাকরি, আয় রোজগার, সব কিছুতে আমার দ্বীনের দিকেই ফিরে থাকে। মসজিদে ঢুকছো, নামাজ পড়ছো নবীর তরিকায়, বাজারে ঢুকছো, ব্যবসা করছো বেঈমানের তরিকায়, তো এটা তো হলো না বান্দা। মসজিদে ঢুকছো, নামাজ পড়ছো আল্লাহর তরিকায়, বের হয়েই আবার চা দোকানে, টেলিভিশনের সামনে বসে গেছো, এটা কেমন হলো বান্দা? এটা কেমন হইলো? এক আলেমকে দেখে বললা যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন ব্যবসাটায় বরকত দেয়। ওমা এর পরে হুজুর সরে যাওয়ার পরে আপনি কইতে আছেন কাঁচা মিথ্যা কথা, দিলেন ওজনে কম, নিলেন সুদ, নিলেন কিস্তি, তো কার কাছে দোয়া চাইলেন? কীর্তেন দোয়া চাইলেন? কথা বলেন না, কি দোয়াটা চাইলেন? হ্যাঁ, গুনাহের উপরে দোয়া চাওয়া, হারামের উপরে দোয়া চাওয়া জায়েজ আসেনি মৌলানা? ওই মুফতি সাহেব বলেন, গুনাহের উপরে দোয়া করলেও তো ইমান থাকবে না। দোয়া করলেও আমরা, এই জন্য আমি তো সবসময় কই, আমরা হুজুররা ফেঁস ভাঙ্গেই দোয়া করি, পাবলিক টের পায় না। কত রং বেরঙ্গের কথা কয় না আমরা কাছে দোয়া, আমরা এই ফেঁস ভাঙ্গেই করি। আমরা যে বলি আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, এই নেক মাকসাদ, নেক উদ্দেশ্য, মানে যেটা হইলো হালাল বৈধ, এইটা আপনি পূরণ করে দেন। হেইতে কক হেইতে ঝাড় ডালাই দিব দোয়া করেন, টাকা হইলো সুদের, আমরা কোনো এটা কইছি না, আমরা ফেঁস ভাঙ্গেই কইছি, আমরা এই বুঝ করেই কই। কারণ আমি তো জানি ফেসে তো আমারে টাঙ্গাইয়া ফিরব ফেরেস্তা, যে তোমার 200 টাকা দিব মনে করছো, তুমি একবারে দোয়া করে বাসায় লাইছো 100 টাকার জন্য। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা। আল্লাহ বলেন, পুরা চেহারা, পুরা জিন্দেগি, পুরা দিল, পুরা দিমাগ, পুরা বিশ্বাস, সব কিছু একনিষ্ঠভাবে দ্বীনের দিকে ফিরিয়ে রাখো। এবার আল্লাহ বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। একটা সূক্ষ্ম কথার উত্তর। আপনি যদি বলেন পুরা সব ব্যাপারে আল্লাহকে মানা, ইসলামকে মানা সম্ভব, হুজুর কইলে হইব আপনি কি কর না কর, যে অবস্থা বাজার আপনি হাইটটা দেখেন হুজুর, যে অবস্থা ব্যবসা, একটা কাম নাই, ধোঁকাবাজি ছাড়া কেমনে চলবে? এগুলো যদি কেউ বলে, আল্লাহ বলছেন এখানে, না বান্দা শোনো, প্রত্যেক মানুষকেই আমি আল্লাহ ফিতরাত, সৃষ্টিগতভাবেই আমাকে মানার, দিন মানার, আমার হুকুম মানার ফিতরাত দিয়ে, মানে যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছি। কোনোভাবেই, কোনো যুক্তিতেই, কোনো পরিস্থিতিতে পৃথিবী যদি কাইটো হইয়া যায়, শীত হইয়া যায়, পৃথিবীর বাটপারি যদি আরো বাইরে যায়, আমারে মানার মতো যোগ্যতা, আমার হুকুমের উপরে টিকে থাকার যোগ্যতা আমি মানুষকে সৃষ্টিগতভাবে দিয়েই দুনিয়ায় পাঠাইছি। পারবা না মানে 100 বার পারবা, 100 বার। শুধু সিদ্ধান্ত না, শুধু কি না, সিদ্ধান্ত। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ বলেন, সৃষ্টিগত যোগ্যতা দিয়েই বানিয়েছি মানুষকে, ফিতরাত দিয়ে। এজন্য যে নামাজ পড়তে চায়, আমি আল্লাহ আগের থেকেই তার কোমর ভাঙ্গার সুযোগ দিছি যেন রুকু করতে পারে। যে সেজদা দিতে চায়,
আমি আগের থেকেই তার হাঁটু ভাঙ্গা, কনুই ভাঙ্গা, কোমর ভাঙ্গা। কেন? ওই যে আমার বান্দা সেজদা দিবে, আমার বান্দা সমস্ত মুখ ধৌত করবে অজুর মধ্যে, এই জন্য আমি হাতের তালু আর চেহারার মাপ বরাবর করে দিয়েছি। আমার বান্দা তসবি পড়বে 33 33 34, এই জন্য 4টা আঙ্গুল সোজা রেখে একটা আঙ্গুল আমি ওই দিকে ফিরায় দিছি, যেন আরামসে তসবি গুনে গুনে পড়তে পারে। হ্যাঁ, আমার বান্দারে বলছি ফরজ গোসল করতে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে। আল্লাহ বলেন কুদরতি ভাবে হিসাব করে মিল করে দেখো বান্দা, নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে যে দূর, হাতের কোষ তালুর মধ্যে পানি নিলে পানি আটেও অদ্দূর। হ্যাঁ, হিসাব করা নিখুঁত হিসাব, একদম হিসাব। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ বলেন আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন হবে না, মানে যোগ্যতা আমি কখনোই নষ্ট করব না। 90 বছর পরেও যদি কোনো বান্দা ফিরতে চায়, আমার গোলামি করতে চায়, আমি তার যোগ্যতা নষ্ট করি নাই, আবার পারবে। দেখো 100 খুনের আসামি হওয়ার পরেও যদি ফিরতে চায় আমার বান্দা, আমি তার যোগ্যতা নষ্ট করব না, সে আবার সেজদা দিতে চাইলে পারবে। দেখো সৃষ্টিগত যোগ্যতা আল্লাহকে মানা, এটা আল্লাহ কখনোই বান্দার থেকে কি করে না, নষ্ট করে না। যালিকাদ দীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এটাই হচ্ছে অকাট্য বিধান, যে তোমার যোগ্যতা একবার যে আমি দিছি, এটা আর কোনোদিন আমি এটা খুলে ফেলে দেব না। তোমার শুনে দিকে যে তে আজকে জন 30 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, যা ডাকাত, আর কোনোদিন তোরে 35 বছর পরে আর কোনোদিন পড়তে চাস আর পারতি না, আল্লাহ বলে না, এমন হবে না। এমন 70 বছর পরেও ফিরতে চাইলে আমি সুযোগ আছে, আমি গ্রহণ করব, আমি যোগ্যতা দিয়েই রাখছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ বিষয়টা বোঝে না। 3 বার 4 বার 5 বার 10 বার 50 বার সন্তানকে, বউকে, ছেলে মেয়েকে নামাজ বন্দিগি পর্দা পুশিদার কথা বলার পরে একটা সময় বলে আর হইতো না, তেওয়াজাত, অসিব্য, হারামি, মানে একটা গালিগুলো দিয়া কইয়া দিল যে এতের দিয়ে আর হইতো না। কেমনে বুঝলেন আপনি? তার মানে তার ভিতরে নামাজের যে যোগ্যতাটা ছিল আল্লাহ এটা উড়াই নিছে নাকি? তো তাহলে আপনি কেমনে বললেন? এই জন্য আল্লাহ বলেন অধিকাংশ মানুষ বোঝে না, অথচ বাস্তবতা হলো আল্লাহকে মানার, ইবাদতের যোগ্যতা আল্লাহ বলেন আমি কখনোই বান্দার শরীর থেকে, তার জিন্দেগি থেকে নষ্ট করি না। সুবহানাল্লাহ। অতএব শেষ কথা হলো আল্লাহ বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, অতএব বান্দা সবাই মিলে আমি আল্লাহর দিকেই ফিরো, আমি আল্লাহর দিকেই ফিরো। ওয়াত্তাকুহু, আল্লাহকেই ভয় করো। ওয়া আকিমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, কোনোভাবেই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, নাফরমানদের কাতারে যাইও না, বেঈমানের কাতারে যাইও না, অবিশ্বাসীদের কাতারে যাইও না, আমারে শিরিককারীদের কাতারে যাইও না। বান্দা আমার কাছেই থাকো, কষ্ট হলেও আমারে নিয়ে থাকো, তাইলে দুনিয়াও আরাম পাইবা, কবর হাসরও আরাম পাইবা। নাইলে বান্দা মৃত্যুর থেকে নিয়ে চোখ বন্ধ হইলে বাকি জিন্দেগি অনন্তকাল কষ্টই পাইবা, কষ্টই পাইবা। হাসবা না আর কোনোদিন, এই চোখে আর এই মুখে কোনোদিন আর হাসি ফুটবে না। কোরআনে লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, আল্লাহ তাআলা বলে জাহান্নামীকে 1 সেকেন্ডের আযাবের বিরতি দেয়া হবে, 1 মিনিট। লা ইউফাত্তারু, ফাতরাত মানে বিরতি নাই। ওয়া হুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী কোনোদিন আর হাসি মুখ নয়, বরং বিমর্ষ মলিন চেহারা নিয়ে থাকবে, লক্ষ কোটি বছরে আর কোনোদিন হাসবে না, আর কোনোদিন না। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এটা বড় সাংঘাতিক একটা কথা, কোরআনে আয়াত। আল্লাহ বলে নাফরমানগণ তোমরা তোমাদের, আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে শাস্তি দেব আমার প্রস্তুতি আমি নিয়েছি, তোমরা আমার থেকে বাঁচবা কিভাবে
তোমাদের প্রস্তুতি তোমরাও নিতে থাকো। ঠিক আছে নাফরমান, এই বেনামাজি ছেলে, ঠিক আছে, তুই আল্লাহর সাথে লড়বি কেমনে, রেডি হ, দেখা যাবে কেমনে, দেখা যাক। গাঁটতারামি করো, হ্যাঁ, তুমি মনে করছো আসরের ময়দান এটা তোমরা মসজিদের ইমাম সাহেব হিসাব নিব? হ্যাঁ, না না, হেতে এটাই মনে করছে, বুঝছেন না কথা? হাসরের ময়দান তার ব্যবসা মিললে হিসাব নিব তারা। হ্যাঁ, তুমি কি ভাবছো? এটা সুদখোর, হারাম করে, এটা ভাবা উচিত। বেহায়া বেপর্দা নারী, এটা ভাবা উচিত যারে কার সাথে গাদ্দারি করছিস। আল্লাহ বলছেন আম আবরামু আমরান, তোমরা কি তোমাদের ব্যবস্থা নিয়েছো? ইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা কিন্তু আমি নিয়ে আনিছি। বুঝেন নাই কথা? এটা কি সাংঘাতিক কথা! এটা যেন মানে ডাইরেক্ট ঘোষণা আর কি, এই না ফরমান, আমারটা আমি রেডি রাখছি, আজাব আসিস তুই, দেখমু তুই আমার লগে কেমনে লড়স। কোরআনে আছে না, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ বলে সুদখোররা শোন, হারামখোর সুদখোর যদি না ছাড়িস তাইলে মনে রাখিস আমি আল্লাহ আমার কোরআনে আমার রসুলকে সাথে নিয়ে তোদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। সরাসরি কোরআন, কিসের ঘোষণা দিলাম? যুদ্ধের ঘোষণা দিলাম। ঠিক আছে, তোর লগে আমি বুঝুম, তোরে আমি বুঝামু, তোর হারামের টাকা একটা পাই করে উঠামু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য বন্ধু আমার, বাপ আমার, চলেন নিজের জীবনের উপরে ফিকির করি, দিন মানেন, আল্লাহকে মানেন, নামাজ পড়েন, হালাল খান, হারাম থেকে বাঁচেন। ছেলেরা তোমরা নামাজ পড়ো। দেশ জাতি পরিস্থিতি সব কিছুর এই অশান্ত অবস্থা হয়তো শান্ত হবে, আবার বাড়বে, আবার কমবে, কিন্তু মনে রাখে বাস্তবতা হলো এটাই, যত দিন আসতেছে সামনে পেরেশানি, অস্থিরতা, হত্যা, খুন, মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ, ঘর পরিবার, দেশ সমাজ, জাতি দল, রাজনীতি, পৃথিবী এক প্রান্ত আরেক প্রান্ত, এই মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ বেড়েই যাবে, শান্ত হবে না, প্রতিনিয়ত অশান্তি বাড়তেছে। সব কিছুর মধ্যেই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই আপনাদের কাছে একই কথা বললাম, নামাজ পড়েন, হালাল খান, নিজের আখলাক, নিজের চরিত্র ঠিক রাখেন। এই মহল্লার যারা আছেন নিজের সন্তানকে দিন শেখান। এই মাদ্রাসাটা তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা, আমরা দোয়া করি। আমার সাথে বারবারই যোগাযোগ করছে, শুনছি, আমি ইনশাআল্লাহ বলছি, ওয়াদা চেষ্টা করব যে যখনই সুযোগ হয় মাঝে মধ্যে আসার, খোঁজখবর নেওয়ার। মাওলানা নাহিদ, সেও আমার মহব্বতের, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব খোঁজখবর রাখতে, মাঝে মাঝে যখনই সুযোগ হয়। ইসলাহি মজলিস, আজকে তো আমি তো মনে করছি এর চাইতে আরো মনে 2, 4, 10, 20 জন মানুষ, কারণ বাইরের মাইক আমরাই বন্ধ রাখছি, তেমন কোনো প্রচারণার কিছুই নাই। কিন্তু মাশাআল্লাহ আপনারা যে কয়জন আল্লাহর বান্দা আসছেন, আল্লাহ আপনাদের কদম কদম বরকত দান করে। ছেলেরা তোমরা যারা আসছো ভাইয়া, আল্লাহ তাআলা তোমাদের কল্যাণ করুক, ভালো রাখুক। হ্যাঁ, আপনারা আপনাদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান, এই মাদ্রাসাটাকে ভালোবাসেন। প্রতিটা মহল্লায় যেখানেই একটা মাদ্রাসায় হয়, বিশ্বাস ওই মহল্লাবাসীর উপরে অনেক বড় রহমত, ইহসান। সত্য কথা, আজকে জোহরের পরে যে মাদ্রাসায় আমরা সবক দিলাম খলিল ভাই, প্রায় 45 জন বাচ্চা কোরআন শরীফের সবক নিছে, 45 জন বাচ্চা। মহল্লাবাসীর কইলাম আপনারা খুব দ্রুত হাসরের ময়দানে দেখবেন আপনাদের এই বাচ্চাদের দ্বারা আপনাদের কি উপকার হয়েছে। খুব দ্রুত দেখবেন, অল্প সময় পরে। এজন্য দয়া করে প্রত্যেকেই এই মাদ্রাসাকে ভালোবাসে। প্রতিটা মাদ্রাসা কোনো মানুষের কাছে, মুসলমানদের কাছে 3টা জিনিস চায়। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার আতফাল, 3 নাম্বার আমওয়াল। মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের দান সাদাকা, এই 3 জিনিস মাদ্রাসা মহল্লাবাসীর কাছে চায়। আর মহল্লাবাসী যদি এই 3 জিনিস দিয়ে আগায়, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে যে আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে
কিয়ামতের দিন মাদ্রাসাওয়ালাদের সাথেই হাসরের ময়দানে দাঁড় করাবে। এই জন্য প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা কবুল করে নেন, আশপাশের বাকি সবগুলো মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আমিন। সুবহানাল্লাহ।